দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসার পরে পর্যন্ত না খাওয়া, যদি চলে যায় তাহলে সিরিয়াল চলে যাবে, আবার পিছে পড়ে যাব। একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। আহার বিশ্রাম ভুলে লাইনে দাঁড়ানো, ক্লান্ত পরিশ্রান্ত। ওনারা যদি 2টা নজলে তেলটা দিত, এই যে মানুষ কষ্টগুলো করতেছে এটা কিন্তু করতে হইতো না। আমি প্রায় 12 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতি পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। যে পরিমাণ তেল আগে পেতাম, আপনারা জানেন যে সে পরিমাণ তেল পাচ্ছি না। আমরা গত কয়েকদিন ধরে 40,500 লিটার অক্টেন আমরা পেতাম, এটাও আমাদের জন্য পর্যাপ্ত না। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন ওয়ালিউল সাকিব এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে পরিবাগের যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভোগান্তির চিত্র রয়েছে। তবে সকাল থেকে আমরা যে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের যে চিত্র দেখছিলাম, এতটা ভয়াবহ ভোগান্তি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে সেখানে আমরা দেখছিলাম 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কিন্তু গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছিল। তবে এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে বলা যায় যে 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাইনে অপেক্ষার পর কিন্তু তেল পাচ্ছেন এখানকার যারা বাইকার কিংবা গাড়ি চালক রয়েছেন তারা। তো সেক্ষেত্রে বলা যায় যে সচরাচর আমরা এই সংকটকালীন সময়ে বেশ কিছুদিন কিন্তু এখানে আমরা দেখেছি যে 30 থেকে 40 মিনিট কিংবা 1 ঘন্টার মধ্যে কিন্তু বাইকাররা কিংবা গাড়ি চালকরা কিন্তু তেল নিতে পারছিলেন। তবে এই মুহূর্তে যে সংকটটা যে আরো বেশি বেড়েছে এবং ভোগান্তিটাও যে কিছুটা বেড়েছে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে যারা লাইনে আছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এখানে দীর্ঘ সময় কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে তারপর তেল নিতে হচ্ছে। আর আমি ট্রাস্ট ফিলিং স্টেশনের কথা বলছিলাম, সেখানে কিন্তু তেল ফুল ট্যাঙ্কি দেওয়া হচ্ছিল। কিন্তু এখানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাইকাররা বলছেন যে তাদেরকে সর্বোচ্চ 600 টাকার তেল দেওয়া হচ্ছে এবং গাড়ির ক্ষেত্রে আমরা দেখছি 10 লিটার এবং যে মাইক্রোবাসের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 লিটার তেল এখানে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানী ঢাকার যে বিভিন্ন পাম্পে যে জ্বালানি তেল নিয়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটি। এই মুহূর্তে আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক। দেশের অন্যান্য জায়গার মতো ময়মনসিংহের তেলের পাম্পগুলোতে কিন্তু আগের মতোই যানবাহনগুলোর দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্স এলাকায় সাইফুল ফিলিং স্টেশনে। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাইক চালকদের একেবারে দীর্ঘ সারি, 1 কিলোমিটারের বেশি সড়কের পাশে তারা অবস্থান নিয়েছে। এবং এখানে কিন্তু গতকালকে যিনি সাইফুল ফিলিং স্টেশনের যিনি কর্ণধার সাইফুল আলম, তিনি যেটি জানিয়েছেন যে গতকাল রাতে এখানে 9,000 লিটার অকটেন এবং 9,000 লিটার পেট্রোল কিন্তু এখানে তাদেরকে সরবরাহ করা হয়েছে। এবং এখানে যেহেতু যানবাহন চালকের, বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ একটি চাপ রয়েছে, এখানে যারা প্রাইভেট কার নিয়ে এখানে আসছেন তাদেরকে 1500 টাকার অকটেন এবং মোটরসাইকেল আরোহীদের কিন্তু 300 টাকার অকটেন এবং 500 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা দীর্ঘ প্রায় অনেকে এসেছেন রাতে, তারা সকাল পেরিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করে তারা তেল পেয়েছেন। পাশাপাশি অনেকে আছেন যারা ফজরের নামাজ পড়ে এখানে এসেছেন, 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করে তারা কাঙ্ক্ষিত তেল না পেয়ে তারা আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। পরিবাগ এবং ময়মনসিংহ থেকে ফিলিং স্টেশনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।